ফার্স্টে আমি শাকটাকে ধুয়ে নেব। অতিরিক্ত বালু থাকার জন্য আমি শাকটাকে ভালো করে ধুয়ে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে শাকটাকে ঢেলে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দিব, তাহলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপর নিচে যেন না লেগে যায় এর জন্য আমি বারবার শাকটাকে নাড়া দেব। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন কিছুক্ষণ রেখে দেন আমি উঠিয়ে নিব। এরপর আমি পেঁয়াজ কুচি নিলাম, রসুন কুচি নিলাম, কাঁচামরিচ নিলাম সব। এরপর কড়াইতে তেল নিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে আমি এগুলো ছেড়ে দেব। এরপর অনবরত নাড়তেই হবে। নাড়তে নাড়তে যখন ব্রাউন কালার হবে পেঁয়াজটা, তখন আমরা শাকটা ঢেলে দিব। পেঁয়াজের মধ্যে কালার চলে এসেছে, এখন আমরা শাকটা দিয়ে দিব। শাকটা ঢেলে দিলাম, এখন কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচটা কমিয়ে নেব যেন নিচে দিয়ে লেগে না যায়, এন্ড তারপর আমরা নাড়াচাড়া করব। টাইমে একটু লবণ দিয়েছিলাম, এখন আমি আর একটু লবণ দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিন, স্বাদ মতো। আমি যেভাবে করতে চেয়েছিলাম ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব এন্ড তারপর পরিবেশন করব। এই হলো আমার আজকের লাল শাক রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। ধন্যবাদ। আশা করি ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।